আসসালামু আলাইকুম। স্ক্রিনে যে পোকাগুলো দেখতে পাচ্ছেন এইগুলোর নাম হচ্ছে ব্ল্যাক সোলজার পোকা। হাঁস মুরগি মাছের প্রাকৃতিক খাদ্য হিসাবে এই ব্ল্যাক সোলজার পোকা আমরা ব্যবহার করি। এই ব্ল্যাক সোলজার পোকা উৎপাদন খরচ একদমই কম, চাইলে ডেলি দিন টন উৎপাদন করা সম্ভব। এই পোকার খাবার হিসাবে আমরা ব্যবহার করি মুরগির লেটার, গরুর গোবর, হোটেল ওয়েস্ট, পচা সবজি বা নষ্ট বাতিল সবজিগুলা, বিভিন্ন নষ্ট জাতীয় পচনশীল যে জিনিস আছে টোটাল জিনিস ব্যবহার করে এই ব্ল্যাক সোলজার পোকা অতি সহজে উৎপাদন করা যায় এবং ব্ল্যাক সোলজার পোকা উৎপাদন খরচ কম। আমরা হাঁস মুরগি মাছের ক্ষেত্রে যে ফিড খাইয়ে হাঁস মুরগি মাছকে বড় করতে চাই, ওই ফিডের পরিবর্তে ফিড না খাইয়ে এই ব্ল্যাক সোলজার পোকা উৎপাদন করা যায় এবং যদি উৎপাদন করে হাঁস মুরগি মাছের খাদ্য হিসাবে ব্যবহার করা যায়। যেহেতু ব্ল্যাক সোলজার পোকা উৎপাদন খরচ কম পড়ে, এই ক্ষেত্রে প্রত্যেক সেটে হাঁস মুরগি মাছ চাষ বা বিক্রয় করার পর এই হিউজ পরিমাণ টাকা লাভ হয় বা লাভবান হওয়া যায়। আপনারা মূলত দেখতে চেয়েছেন যে এই পোকার খাবার দেওয়া হয় কিভাবে, তো আপনারা আজকে খাবার বিষয়ে কথা বলতে চেয়েছি। দেখেন যে আজকে খাবার দেবো, কালকে দিয়েছিলাম বেগুন বা ঝিঙ্গা, আজকে সবজি জাতীয় না দিয়ে আজকে আবার দেখছি কি হোটেল ওয়েস্ট। এই হোটেল ওয়েস্টগুলা আমরা এইভাবে ছিটায় দিচ্ছি, যেভাবে দেখতে পাচ্ছেন সেমভাবে কি করবেন আপনারা হোটেল ওয়েস্ট খাবারগুলা ছিটায় দেবেন এবং পানি সহ ছিটায় দেবেন। প্রচুর পরিমাণ পানি থাকলেও সমস্যা নাই, পানি সহ এই হোটেল ওয়েস্টগুলো আপনারা ছিটায় দেবেন। পোকা অবশ্যই পানি খাওয়ানো লাগবে, পানি না খাওয়াইলে পোকার গ্রোথ আসে না। আপনারা যদি মনে করেন যে পানি খাওয়াবো না শুধু খাবার খাওয়াবো, তাহলে কিন্তু গ্রোথ একদমই কম আসে। আপনারা যখনই ব্ল্যাক সোলজার পোকার খাবার দেবেন একদম কি পানি সহ খাবারগুলা, এই যে এরকম পানি সহ, পানি কত কী পরিমাণ পানি আছে দেখতে পাচ্ছেন, পানি সহ ব্ল্যাক সোলজার পোকার খাবারগুলা এই সেমভাবে ছিটায় দেবেন। তো অনেকেই প্রশ্ন করেন ব্ল্যাক সোলজার পোকার খাবার হিসাবে কি ব্যবহার করা যায়। তো আজকে যেহেতু ব্ল্যাক সোলজার পোকার খাবার বিষয় নিয়ে ভিডিও, আপনাদের অন্তত একটা পার্ট তো ক্লিয়ার করতে পারলাম যে ব্ল্যাক সোলজার পোকার খাবার মূলত কী দিয়ে তৈরি করা হয় এবং কি খাবার দেওয়া হয়। তো আমরা এর আগের দিন দিয়েছিলাম সম্পূর্ণ বেগুন, ঝিঙ্গা, কবি, মূলা, এগুলা, গেজুর, শশা। আজকে হচ্ছে আপনার দেওয়া হচ্ছে হোটেল ওয়েস্ট, কালকে দেওয়া হবে আবার গরুর গোবর। এই যে গরুর গোবর এনে অলরেডি রেখে দিয়েছি বস্তার মধ্যে করে, কালকে দেওয়া হবে আবার গরুর গোবর। পরের দিন দেওয়া হবে মুরগির বিষটা, যেটাকে মুরগির মল বলা হয়, লিটার বলেন যাই বলেন, ওটা বিষয় না। তো খাবারগুলা দেন সমানে ছিটায় দেন একদম। মিনিমাম এই হাউসটার মধ্যে 5 কেজি পানি দেওয়া লাগবে। 5 কেজি পানি না দিলে পারে এই যে পরিমাণে পোকা দেখতে পাচ্ছেন, এই দেখেন এই পরিমাণে পোকা যদি পানি না পায়, এই এই যে পানি আছে এই পানিতে কিন্তু হবে না। পানি না পাইলে কি হবে, পোকাগুলা ধীরে ধীরে শুকায় যাবে। খাবার যতই দেন লাভ নেই, ওই পরিমাণে গ্রোথ আসবে না। পোকা যে পরিমাণে প্রোটিন বা গ্রোথের প্রয়োজন আছে বা পোকা যে পরিমাণে বড় হওয়ার প্রয়োজন, ওই পরিমাণে বড় হবে না যদি আপনি পানি সহ ব্ল্যাক সোলজার পোকার খাবার ব্যবহার না করেন। তো আমাদের মূলত একটা হাউজের মধ্যে কি পরিমাণে পোকা থাকে আপনারা দেখতে পাচ্ছেন, পোকার অভাব নাই। আমি যদি এইগুলাই এখান থেকে একটু জুম করে দেখাই, তাহলে দেখুন যে কি পরিমাণে ব্ল্যাক সোলজার পোকা আছে। তো যাই হোক, ক্যামেরাটা অত ভালো না, গরিব মানুষ ভাই, ক্যামেরাটা একটু ডিস্টার্ব। এখন যেমন দেখা যায় সেমভাবেই করতে থাকি আর কি। আর যতটুকু পারি মানুষের ভিডিও বানিয়ে দেখায় সাহায্য করার চেষ্টা করি। তাহলে এবার খাবারের সাথে তো পর্যাপ্ত পানির দরকার। আপনি ওই 5 কেজি 7 কেজি পানি আনি, 5 কেজি আনেন, 5 লিটারের মতো পানি আনি একদম ছিটায় দেন। তা তো অবশ্যই দেবো, না দিলে হয়? মানুষ জীবন যেমন পানি খাওয়া লাগে, পোকার জীবনেও তেমন পানি প্রয়োজন আছে। পোকাগুলা মূলত পানি খাওয়ার জন্য ছটফট করছে। যতই খাবার দেওয়া হোক লাভ নেই, পানি দেওয়াই লাগবে।